হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আশা করি সবাই আমাকে আবার ভালোবাসবেন নতুন করে, কারণ আমার আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে আরেকটা খুলছি। সবাই আশা করি ভালোবাসবেন। এখানে দেখেন ওর আব্বু রাত্রে টমেটো আনতে গেছিলো, টমেটোগুলো এখন বাইর করতেছি। অনেক রকমের সবজি আনছে আর অনেক কিছু আনছে আর কি, এগুলো এখন বাইরে বেড়ে নিতেছে। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। আমি বাংলাদেশি না, তারপরও বাংলা ভাষা বলতেছি। সবাই একটু ভালোবাসবেন আমাকে প্লিজ। সবাই যারা দেখতেছেন আর কি আমার ভিডিওগুলো, জানি না কারা কারা দেখতে পাইতেছেন। অনেকে হয়তো নতুন মেম্বাররা দেখে, আর কিছু হইতেছে যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখতে পারে। আমি চাই সবাই দেখতে পারো, কারণ সবাই শেয়ার করে দিবেন একটু সবার কাছে, আত্মীয় স্বজনের কাছে সবাই একটু শেয়ার করে দিবেন আমার চ্যানেলটির ইয়েটি সব কিছু আর কি। চ্যানেল না পারেন একটা ভিডিও শেয়ার করে দিবেন যারা পারেন আর কি। ভালো লাগলে আপনাদের কাছে, যদি ভালো না লাগে তাহলে তো দিবেন না। এখানে দেখেন আদা আনছে, পেঁয়াজ আনছে, অনেক কিছু আনছে। কিছু ছিল না, আদা ছিল না, সেজন্য গরু গোস্তগুলো রান্না করতে পারতেছিলাম না। এগুলো কুরবানির গোস্ত থেকে গেছে, আমার মামার বাসা থেকে কুরবানির গোস্ত দিয়েছিল, সেগুলো অল্প করে থেকে গেছে, সেগুলো রান্না করে খাইতেছি এখন। কারণ আমরা এখানে কুরবানি দিই নাই, দেশের মধ্যে দিয়েছিল কুরবানি, এখানে না। দেশে আমার শ্বশুর বাড়িতে দিয়েছিল, এখানে দিই নাই, সেজন্য আর কি। এখানে আমার মামারা কুরবানি দিয়েছিল, ওইখান থেকে গোস্ত পাঠিয়েছিল অল্প করে, যতটুকু ফাটাইছে আর কি, অল্প না। 3 কেজি 3.5 কেজি হয়ে যাবে। 3.5 কেজি হলে তো কম না, কারণ অনেক বেশি বাংলাদেশের হিসাবে আর কি। বাংলাদেশে তো সমাজের থেকে বলেন বা আর অন্য জায়গার থেকে বলেন 3 কেজি গোস্ত পাইও না একটি জায়গার থেকে। আত্মীয় স্বজনরা দিলেও হইতেছে একবারে খুবই কম দেয়। দেখেন এখানে হাড্ডিগুলোও কাটতে চাইছিল আমার হাজব্যান্ড, কাটতে পারেনি। গোস্তগুলো অনেক বড় বড় ছিল, সেজন্য কাটতে পারেনি। এখন দেখেন আমি যেভাবে কাটছে আর কি, যতটুকু কাটছে সেভাবে এখন রান্না করে নিব। কারণ আগে আমরা বাংলাদেশি দোকানের সামনে ছিলাম, উপরে ছিলাম, সেজন্য বাংলাদেশি অনেক ভাইয়েরা হইতেছে কেটে দিত। আর যে দোকানের উপরে ছিলাম তাকে আমি দাদু বলতাম, সে কেটে দিত। চিকেন বলেন, গোস্ত বলেন, বড় বড় হাড্ডি পাতাইলে হাড্ডি কেটে দিত। আর গরুর মাথা, পা এগুলো নিলে হইতেছে কেটে দিত, উনি ফ্রি কেটে দিত, কোনো টাকা নিত না। কারণ আমাদের সাথে অনেক পরিচিত, কারণ আমার প্রায় 10 বছর হবে আমাদের সাথে পরিচিত ওনারা। সেজন্য আমরা তো ওই দোকান থেকে বাজার করতাম, সেজন্য টাকা নিত না। এখন যখন দূর হয়ে গেছি, কারণ সে দোকানের মধ্যে যেতে চাইলে আমাকে 15 মিনিট হেঁটে যাওয়া লাগবে, গাড়ি নিয়ে গেলে তো 2-3 মিনিটের মতো, সেজন্য আর কি যাইনি, কেটে আনিনি। আর গোস্ত তো আনার সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো আইস হয়ে গিয়েছে, সেজন্য আর কাটতে যায়নি। এখানে দেখেন সবগুলো আদা, রসুন, মরিচ এগুলো একটু এইটাতে দিয়ে তেতো করে নিয়েছি, ভাজা নিয়েছি। আমরা বলি দুপি নিয়েছি, দুফা বলি আমরা, দুপি নিয়েছি। এগুলোকে এখন দেখেন তেল দিয়ে দিতেছে, কারণ আমি দুপি নিয়েছি বলতেছি, কারণ আমরা বলি সেজন্য। এটাতে আমি ছেঁচে নিলে আমার কাছে ভালো লাগে, ছেঁচে নিই যদি তখন ভালো লাগে, ব্লেন্ড করলে ভালো লাগে না। আদা, রসুন, পেঁয়াজ যেটা বলেন না কেন, ব্লেন্ডার করলে ভালো লাগে না, সেজন্য আমি এভাবে করে নিছি। এখন কাঁচাভাবে মেখে নিব এগুলো এখন রাত্রে অনেকক্ষণ হয়ে গেছে, কারণ আদা রসুন আনতে অনেক লেট হয়ে গেছে। এখন দেখেন আমি গোস্তগুলো মাখতেছি, আর হাড্ডি ছিল সেজন্য আস্তে আস্তে মাখতেছি, যদি হাতে ঢুকে যায় আর কি, সেজন্য। আর তো রান্না বান্নাই হবে না যদি হাতে ঢুকে গেলে, সেজন্য আস্তে আস্তে মেখে নিতেছি। তেলও কাঁচা দিয়ে দিয়েছি, সবগুলো কাঁচা। এখন দেখেন
প্রেশার কুকারে আমি হইতাছি এটা প্রেশার কুকারও বলতে পারেন, সব কিছু এটাতে রান্না করা যায়, ভাজা যায়, ভুয়া সব কিছু করা যায়। এখানে আমি একটা পিৎজা বানিয়েছিলাম, ছোট্ট একটা পিৎজা। এখন আমি এটা রেখে দেওয়ার পরে গোস্তগুলো বসিয়ে দিব, কারণ প্রেশার কুকার তো ধোয়া আছে, সেজন্য আর ধুবো না। এটাতে আমি পিৎজা বানিয়েছিলাম। পিৎজা বানানোর সময় একটু তেল দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম নিচে, সেজন্য আর ধুইনি আর কি। এখন বসিয়ে দিতেছে গোস্তগুলো, এখানে দিয়ে 20 মিনিট রাখলে হয়ে যায়, একবারে সফট হয়ে যাবে, হাড্ডির থেকে মাংসগুলো বাইর হয়ে যায়, সেজন্য দিয়ে দিতেছি। এখন এখানে বসিয়ে দিতেছি প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারটা অনেক বেশি ভালো, কারণ এটা আনছে অনেক দেরি হয়ে গেছে, 2021 না কত মধ্যে আনছিল, 21 না 22, আমি ভুলে গেছি। আমার ছেলের বয়স মনে হয় 2-2.5 বছর, তখন আইনা দিয়েছিল, এখনও ইউজ করতে পারতাছি। আর এখনও নতুন থেকে গেছে। আর অনেকে হইতাছে নতুন কুকার আনলে বা নতুনে কিছু আনলে ইউজ করে না, রেখে দেয়, অনেক বছর জন্য ইউজ করতে পারে সেজন্য। কিন্তু আমরা ইউজ করে নিতেছি। আমার হাজব্যান্ড বলে যখন ওর কাজ তখন করে নিলে ভালো, যখন ওরগুলো তখন ইউজ করে নিলে, সেজন্য আমরা ইউজ করে নিই। আমি রেখে দিই না, কারণ নিজের জন্য আনছি, নিজে যদি ইউজ না করি তাহলে কে ইউজ করবে। এখানে দেখেন মরিচ দিতে ভুলে গেছিলাম, পরে আবার মরিচ দিয়ে দিতেছি। আমি বাটা মরিচ ব্লেন্ড করে রাখা দিই ফ্রিজের মধ্যে, এগুলো বাইর করে এখন দিয়ে দিতেছি, কারণ আমি ভুলে গেছিলাম। ফ্রিজের থেকে একবারে নিয়ে দিয়ে দিতেছি ঠান্ডা ঠান্ডা, কিছু করার নাই, কারণ আমি দিতে ভুলে গেছি। কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে হয়ে যেত, তারপরে একটু লাল মরিচ দিচ্ছি গোস্তর মধ্যে। দেখবেন গরু গোস্ত বলেন যে কোনো একটা গোস্তর মধ্যে লাল মরিচ দিলে একটু লাল ভালো লাগে সবার কাছে, তেমন আমার কাছেও ভালো লাগে। দেখেন 10 মিনিটের মতো হয়তো দিছি, 10-15 মিনিটের মতো, একবার হাড্ডির থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছে। এখন আরেকটু মরিচ দিয়ে দিব, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এগুলো গোস্তগুলো ফ্রেশ গোস্ত ছিল, আর কুরবানির গোস্ত ছিল, আর এগুলো একটু চর্বি জাতীয় ছিল, সেজন্য একটু ঝাল ঝাল করে রান্না করতেছি, না হলে খাইতে ইচ্ছা করবে না চর্বি জাতীয় যখন, একটু ভারী ভারী রাখবে। এখানে দেখেন আমার ছেলে খেলেছিল, খেলার পরে এখন বাপের সাথে রুমে চলে গেছে, ওরা আজকে ছুটি ছিল। এখানে আমি পানি টানি নিয়ে বসেছি, একবারে পানি দিয়ে দিব, একটু মশলা দেওয়ার পানি আর কি, সেগুলো দিয়ে দিব ঢেলে একবারে। দেখেন গরম হয়ে গেছে, আমি তুলতে পারতেছি না, কারণ এটা আমি ওই সিটি লাগিয়ে দেয় না, একবারে কভার করে দেয়, ওরকম করে দিই নাই, খোলা রাখছিলাম, সেজন্য গরম হয়ে গেছে। আমি যদি এটা একবার বন্ধ করে দিতাম, এটা লক আছে, লক করে দিতাম, তাহলে গরম হইতো না, প্রেশার কুকারটা ঠান্ডা থেকে যেত। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ জুল দেওয়া লাগবে, জুল না দিলে তো ভালো লাগবে না। এখানে তো আমি আগে তো জুল দিও নাই, একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম, হয়তো দিই নাই, সেজন্য এখন দেখেন আবার জুল দিয়ে দিতেছি। জুল দিলে একটু ভালো হয়, সকালে লুটি খাইতে চাইলে লুটি খাইতে পারি জুল দিলে, না হলে না। আমরা তো এখানে হইতেছে অতটুকু জুল দিতেছি, যদি দেশে হইতো যারা গোস্ত মাংস খাইতে পারে না তারা তো অনেক বেশি জুল দেয়, সবাই জানে, তারা জুল দিয়ে মন ভরা ভাত খেয়ে নেয়। দেশের মধ্যে গোস্ত তো পাওয়া যায় না দেশের মধ্যে, বছরে কুরবানির সময় একবার গোস্ত পাই সবাই, কুরবানির জন্য অনেকে হইতেছে অপেক্ষা করে থাকে কুরবানির গোস্তের জন্য। কি করব, দেশের মধ্যে দেখেন দেশের মধ্যে ইনকাম খুবই কম, আর দিনের কামানি দিয়ে তো দিনের ইনকাম দিয়ে তো দিনে গোস্ত কিনে খাইতে পারে না। কিন্তু মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ খুবই ভালো, এখানে ডেইলি ইনকাম দিয়ে যদি 50 রিঙ্গি 60 রিঙ্গি ইনকাম করে তাহলে গোস্ত কিনে খাইতে পারবে, কারণ 30 টাকা কেজি গোস্ত, বেশিরভাগ আর কি, বেশি জায়গার মধ্যে 30 টাকা কেজি, আরও কমও থাকে। যেমন আমার হাজব্যান্ড এখন নিয়ে এসে কেজি, এখন একজন সস্তা দেয় আর কি, 100 রিঙ্গিত যদি নেন তাহলে 5 কেজি 4 কেজির মতো মাংস দিয়ে দেয়।
আর যদি 1 কেজি নেন তাহলে 30 টাকা নেয় নাকি ওইখানে। সবখানে বাংলাদেশি দোকানে তো আবার কিন্তু 30 টাকার দর, 1 টাকায় আগে পিস হবে না। এখানে দেখেন এমনি এমনি রাই শাক উঠছে, এগুলো হয়তো থাকবে না, এগুলো ভেঙে যাবে, কারণ এখানে ইঁদুর আছে, ইঁদুররা খেতে যাবে এগুলো যখন বাইরে, বাসার ভিতরে না। আর এগুলো নিয়ে যাইলে ময়লা হয়ে যাবে বাসার ভিতরে যদি ঢুকাই রাখি আর কি, সেজন্য আর কষ্ট হয়ে যায়। কারণ আমি সারাদিন ছেলেকে নিয়ে বাইরে থাকি, স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আনি, আর বাজার সাজার লাগলে এগুলোর জন্য বাইরে যাই। চাল ডাল যদি শেষ হয়ে যায় তখন বাইরে যায়, মোবাইলের এমবি শেষ হয়ে গেলে বাইরে যাই, আর ওষুধ মেডিসিন লাগলে ওষুধের জন্য আমি বাইরে যাই। সেজন্য আমার এগুলো টাইম থাকে না, এগুলো নিয়ে আমি গাছপালা নিয়ে এগুলো নিয়ে কাজ করব সেটার আমার টাইম নাই। কারণ আমার ছেলেকে নিয়েই আমার যুদ্ধ করার লাগে। আর প্রাইভেটে তো দিই নাই, এখানে মালয়েশিয়ার মধ্যে নিজে শিখাইতেছি, নিজে পড়াইতেছি, সেজন্য একটু কষ্ট হয়। অনেকে হয়তো বলতে পারেন বিদেশের মধ্যে কিসের কষ্ট, কষ্ট আছে, এদেশের মধ্যে কেউ হেল্প করার মতো কেউ নাই, সেটা সবাই জানে। যারা বিদেশে আছে তারা বুঝতে পারে, আর যারা বুঝে না তারা তো বুঝবে না, কারণ তাদের ছেলে মেয়ে হয়তো নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।